ওং বিষ্ণুপাদ অষ্টতরত শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছি। তৎপশ্চাৎ মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টতরত শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের শ্রীচরণ সরোজে আমার অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। তৎপশ্চাৎ পূজনীয় বৈষ্ণববৃন্দ, মাতৃবৃন্দা, সবারই চরণে আমার দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। সবাই কৃপা করুন যাতে আপনাদের কৃপায় আমার জীবন হরিভজনে লাগাইতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হে কলিহত মানব, মা ভয় মা ভয় মা ভয়, ভয় নাই ভয় নাই ভয় নাই। তোমরা নিরন্তরে কৃষ্ণ নাম কীর্তন করো। কি কৃষ্ণ নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। কিন্তু একটা জিনিস আমি দিতে এসেছি, সেটা এতদিন দেয়নি। সেই কি জিনিস? তিনি দিতে এসেছেন প্রেম ধন। এটা দেন নাই কি এর আগে? এবার এই কলিযুগের মধ্যে তিনি নাম প্রেম প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, আমরা কিছুই বুঝতে পারতাম না যে প্রেম ধন আবার কি। সেটা তো গোপনীয় জিনিস। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, এই জন্যই আমি এসেছি, গৌর রূপে অবতীর্ণ হয়েছি, আর এই জগৎবাসীকে আমি প্রেম ধনে ধনী করার জন্য এসেছি। কিভাবে? আমি ওই নামের মধ্যে প্রেমটা ভরে দিয়েছি। যারা এই কলিযুগে নাম করবেন ঔদাত্ত স্বরে, তারাই কৃষ্ণ প্রেমের ধনী হবেন। এই জন্যে তিনি হচ্ছেন দাতা শিরোমণি শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যদি কৃপা করে এই জগতে না আসতেন, আমরা প্রেম ধন বুঝতে পারতাম না। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আমরা সবাই একাগ্র চিত্তে
প্রেম ধনটা কিভাবে তিনি দিলেন এই জগৎবাসীকে। এটা আমাদের লক্ষ্য করার বিষয়, এবং আমরা তো পারবো না, এই জন্য আমাদের গুরুবর্গরা যেভাবে শিখালো নাম সেইভাবে গাওরে, সেইভাবে আমাদের কীর্তন করতে হবে। গুরুবর্গরা যেভাবে কীর্তন করেছেন, কিভাবে? দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। নিখিল শাস্ত্রে তার স্বরে কীর্তন করেছেন এই নাম করো, তাহলে প্রেম পাবে। অন্য কিছু করলে হবে না প্রেম। একবার নামের মধ্যে মেখে দিয়েছেন প্রেম। এই জন্যে কলিযুগকে ধন্য কলিযুগ বলেছেন শাস্ত্রে। আমরা এইভাবে যদি নাম করি, সাধু সঙ্গে নাম সংকীর্তন এইমাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, সাধু সঙ্গে করতে হবে। সাবধান থাকতে হবে যাতে কোনো বৈষ্ণব অপরাধ না হয়, আর যদি এসে যায় তাহলে ক্ষমা চাইতে হবে, পুনঃভাবে সারেন্ডার করতে হবে। হে বৈষ্ণব ঠাকুর, আপনি কৃপা করুন, আমার অপরাধ বিমোচন করুন। বৈষ্ণবগণ পরম দয়ালু, তিনি অপরাধ ক্ষমা করবেন। তাহলে আমরা ওই যে প্রেমের অধিকারী হতে পারি। বিনা বৈষ্ণবের কৃপা হবে না সেটা। এই জন্য সব সময়ের জন্য সাবধান থাকতে হবে আমাদের, কোনো বৈষ্ণবের অপরাধ যেন আমার না হয়, তাহলে আমার প্রেমধনের অধিকারী হতে পারব। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হে কলিহত মানব, মা ভয়, কোনো চিন্তা নাই। নিরপরাধের নাম লইলে পায় প্রেম, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। আর নিরপরাধের নাম লইলে পাবে প্রেম ধন। সুতরাং এটাই সুযোগ আমাদের। এই সুযোগ যদি আমরা ছেড়ে দিই আর পাব না। এই সুযোগটা আমাদের নিতে হবে। আমরা ধামে বাস করছি, কত সুন্দর সুন্দর জায়গা দর্শন করছি, কৃষ্ণের লীলাস্থলী সমূহ। সাধু সঙ্গে আমরা আসছি, এই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি লাভ হয়। এর চেয়ে আর কি সুযোগ চাই বলুন দেখি? সব তো দিয়েছেন মহাপ্রভু এই নামের মধ্যে। ওই জন্যে বলছেন না, নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা, নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মম, দুর্দৈব মৃদৃশ মিহজনী নানুরাগ। এই নামে আমার অনুরাগ রাখতে হবে। আর সাধু মর্যাদা
সংরক্ষণ করে তাদের কাছে হরিকথা শ্রবণ করতে হবে, তাহলে আমার উপরে কৃপা হবে। আমি এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো